বিশ্বভানুর কন্যা হলো রাধা, চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী, আর সুভানুর পুত্র হচ্ছে সুবল। তাহলে রাধা তত্ত্ব জানলাম। চন্দ্রাবলী মানে কি? চন্দ্রাবলী মানে যিনি চন্দ্রকে ধরে রাখতে না পেরে মোহর মোহর বলি দেয়, সেই হচ্ছে চন্দ্রাবলী। অনুভূতি করো, সব কথা ভেঙে বলা যায় না, বুঝে নিতে হবে। যিনি চন্দ্রকে ধরে রাখতে না পেরে মোহর মোহর বলি দেয়, সেই হলো চন্দ্রাবলী। আর রাধার একটা খুড়তুতো ভাই আছে, ভাইয়ের নাম সুবল। নামটা কি? সুবল। সুবল মানে কি? সুবল, যার মুখে নাই কোনো দিন আনবল, জগতে সেই হয় সুবল। নেতাই গৌর হরি। সেই হচ্ছে সুবল। আস্বাদন করো। ওরে ভাদ্র শুক্লাষ্ট্র ওমি ভাদ্র শুক্লায় অষ্টমী তিথি বিশাখা ওগো বিশাখা নত্র ও ও তোথি ভাদ্র শুক্লায় অষ্টমী তিথি বিশাখা নক্ষত্র তথি রে আহা রে আহারে ও ভাদ্র শুক্লা অষ্টমী তিথি অগ বৃষভানুপুরে জন নীল বৃষভানু ও ভানুপুরে জনম নীল বৃষভানু ভানু ভানুপুরে জন নীল আমাদের রাধা রানী জন্ম নীল আমাদের রাধা রানী জনম নীল আমাদের রাধা রানী জন্ম নীল আমাদের রাধা রানী জনম নীল ওগো আমাদের রাধা রানী জন্ম নীল আমাদের রাধা রানী জনম নীল ওগো শ্রীমতী রাধা রানী জন্ম নীল বলি শ্রীমতী রাধা রানী জনম নীল ওগো
জন্ম নিল বলো আমাদের রাধারানী জন্ম নিল। অগবৃষ ভানু পুরে দেখো জন্ম নিল গো বিষ ভানু পুরে দেখো জন্ম নিল তাদের আনন্দ আর ধরে না গো জন্ম নিল আনন্দ আর ধরে না গো জন্ম নিল গো আনন্দ আর ধরে না গো জন্ম নিল গো আনন্দ আর ধরে না গো জন্ম নিল। আনন্দ আর ধরে না গো জন্ম নিল বলে আনন্দ আর ধরে না গো জন্ম নিল। আনন্দ আর ধরে না গো জন্ম নিল বলে আনন্দ আর ধরে না গো জন্ম নিল। বৃষ ভানু পুরে দেখো জন্ম নিল গো দাউতে ঝন্ডা খটা দে নেদা খেটা রাখটা দাউতে তিনডা খটা দে নেদা খেটা রাখটা দিত্তা করে দিত্তা দিত্তা তেনে দে নেদা দাগিনে তাখটা দাগিনে তাখটা দাগিনে তা দাউতে ঝন্ডা খটা দে নেদা খেটা রাখটা দাউতে তিনডা খটা দে নেদা খেটা দিত্তা করে দিত্তা দিত্তা তেনে দে নেদা তা থো থো তা দাগিনে তাখটা দাগিনে তাখটা দা অগবৃষ ভানু পুরে দেখো জন্ম নিল বৃষ ভানুপুরে দেখো জন্ম নিল। অগবৃষ ভানু পুরে দেখো জন্ম নিল অগ ভাদ্র শুক্লা অষ্টমী তিথি ওগো ভাদ্র শুক্লা অষ্টমী তিথি বিশাখা তথি অগ ভাদ্র শুক্লা অষ্টমী তিথি রাধারানী জন্মে নিল ওগো ভাদ্র শুক্লা অষ্টমী তিথি বিশাখা নক্ষত্র তথি শ্রীমতীর আর শ্রীমতীর জন্ম সেই কালে ওগো শ্রীমতী জনমে সেই কালে আর শ্রীমতীর জন্ম সেই কালে ওগো শ্রীমতীর জনম সেই কালে শ্রীমতীর জন্ম হলো আমাদের শ্রীমতী জন্ম আমাদের শ্রী
ভাদ্র শুক্লা অষ্টমী তিথি আনন্দ আর ধরে রাগো ভাদ্র শুক্লা অষ্টমী তিথি তাদের আনন্দ আর ধরে রাগো ভাদ্র শুক্লা অষ্টমী তিথি আনন্দ আর ধরে রাগো ভাদ্র শুক্লা অষ্টমী তিথি বলি আনন্দ আর ধরে রাগো শ্রীমতী শ্রীমতীর জন্ম সেই কালে শ্রীমতীর জন্ম সেই কালে রাধে রাধে। আজকে আনন্দ গো, আনন্দের সীমা নাই আজকে। আচ্ছা বলেন তো, যদি কোনো পিতা মাতা যারা পুত্র সন্তান কন্যা সন্তান তাদের হয়নি, বহুদিন সংসার হয়েছে কিন্তু কারো এখনো সন্তান হচ্ছে না, মা হচ্ছে না, তা যদি হঠাৎ মা হয়ে যায় তাহলে কি হয় বলুন তো? সে আনন্দ সীমা থাকে? সে কি আনন্দ, কি আনন্দ! শোনো, এই যে লীলা পর্যায় পালা পর্যায়ে দেওয়া হয়, জন্ম লীলা, জন্ম তো হয় না ভগবানের, আবির্ভাব হয়। জন্ম তো হয় আমাদের, আবির্ভাব হয় কি বাবা? জন্ম তো হয় আমাদের মতন পশুদের। আমরা এক একটা পশু। কেন? আমরা কথা দিয়ে কথা রাখতে পারি নাই। আমরা কথা দিয়ে আমরা দেওয়া কথা ভুলে যাই। কথা দিয়েছিলাম কোথায়, কি কথা দিলাম আর কি করছি এসে? কথা দিয়েছিলাম মায়ের গর্ভে, জননী জঠরে ভগবানকে ডেকেছিলাম, ভগবান আমাদের ডাকে সাড়াও দেয়। একটু ভালো করে মন দিয়ে অনুভূতি করেন, মাতৃগর্ভে ভগবানকে যতবার ডাকি ভগবান ততবার দেখা দেয়, ততবার যায় কাছে। কিন্তু ধরায় জন্ম নিয়ে এত কিছু দিয়ে ডাকছি, লাইট, এত লাইট, মাইক, প্যান্ডেল, এত ফুল ফল দিয়ে ডাকছি, ভগবান আসছে না কেন? মাতৃগর্ভে যে ভগবানকে ডেকেছিলাম সেই ডাকার মধ্যে কোনো ভেজাল ছিল না, সেই ডাকার মধ্যে কোনো চাওয়া পাওয়া ছিল না। আর ধরাই এসে যে ডাকছি শুধুই চাওয়া পাওয়া। ভগবানকে যখন ডাকলাম মায়ের গর্ভ থেকে, ভগবান কিন্তু গিয়েছিল, গিয়ে বসলো কোথায়? বসার আসনটা কোথায়? আমরা মায়ের গর্ভে থাকি কেমন করে? আমরা থাকি দুটো, আমাদের দুটো পা উপর দিকে রাখি আর মাথাটা নিচের দিকে রাখি, হেড মুন্ড উদ্ধ পদে। চরণ দুটো আমাদের উপর দিকে এইভাবে থাকে। আর ভগবান গিয়ে বসে কোথায়? ওই যে আমাদের দুটো চরণ এইভাবে আমরা করে রাখি, ভগবান ওই চরণে গিয়ে বসে। আস্তে 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 আমাদের দুটো চরণ ভগবানের বসার আসন। তারও প্রমাণ দেখেন, প্রমাণ দিয়ে যাচ্ছি। যখন কোনো জন্ম নেয় বাচ্চারা, দেখবেন তাদের দুটো চরণ কিন্তু লাল টকটকে হয়ে থাকে। কেন? ওই চরণে ভগবানের পরশ লেগে আছে, পরশ লেগে আছে। আবার আস্তে আস্তে কিছুদিন যেতে না যেতেই রংটা স্বাভাবিক হয়ে যায়। কেন? মায়া পিশাচি কবলে পড়ে গেছে, মায়া তাকে আকর্ষণ করে নিয়েছে, আস্তে আস্তে রংটা স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এখনো যোগী মুনি ঋষি দর্শন করবেন, যদি কখনো দর্শন করেন যোগী মুনি ঋষি, তাদের গোটা দেহটা চরণটা লাল হয়ে থাকে। কেন? লাল টকটকে দেখতে আপেলের মতন। কেন বলো তো? শুধু নিরামিষ খাই বলে নয়, ওদেরকে মায়া এখনো ধরতে পারেনি, মায়াকে কাটিয়ে দূর হয়ে চলে গেছে। আর আমরা মায়াকে কাটাতে পারলাম না। মায়া কাটবে কবে? আমাদের মায়া সেই দিন কাটবে। মহাজন শাস্ত্রে বলল কবে জানো? সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ লোয়া মাত্র জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তের নিষ্ঠা হয়, সেই নিষ্ঠার শোভনার্থে রুচি উপজয়। সেই রুচি গাঢ় হইলে ধরে প্রেম নাম, যে নাম তোমাকে নিয়ে যাবে জীবে সর্বানন্দ ধাম। যেজন সাধু সঙ্গে করে করে বাস, কেটে যায় তার মায়া পাশ। আস্তে আস্তে মায়া কাটে কখন?
যে জন সাধু সঙ্গে করে বাস, যে জন সাধু সঙ্গে করে বাস, কেটে যায় তার মায়া পাশ। মায়াটা আস্তে আস্তে কেটে যায় সাধুর পরশ পেলে। যে জন সাধু সঙ্গে করে বাস, কেটে যায় তার মায়া পাশ, তার কৃষ্ণ পদে মতি হয়। সাধুর চরণ ধুলি কণা মাত্র মাথায় তুলি, অনাদিকাল গোলকেতে রয়। সাধুর পরশ যদি একবার লাগে কারো গায়ে, আপনা হতে তার মায়া কেটে যায়। কেন বলুন তো? হ্যাঁ, একটা কটা কথা বলি, মাথায় রাখবেন, আর কোনোদিন দেখা হয় কি না হয় কথাগুলো শোনেন। কীর্তন শুনতে আসছেন, খুব ভালো কথা। এরপরে পরপর কীর্তনিয়া আছে, আরো যত সন্ধ্যা হবে আরো ভক্ত আসবে। কিন্তু লক্ষ্য রাখবেন, কীর্তন শুনতে গিয়ে আমি কোথায় বসে কীর্তন শ্রবণ করব? আমার বসার আসনটা কোথায় হবে? কর্তৃপক্ষরা এত জায়গা দিয়েছে, সব জায়গা সবার জন্য নয়। যদি প্রকৃত মনে ভাবি কীর্তন শ্রবণ করে আমি কিছু নিয়ে বাড়ি যাব, তাহলে নিজেকে নিজের বসানটা আসন তৈরি করতে হবে। কেন? কীর্তন শ্রবণ করে যদি কারো চৈতন্য ফেরে, সেই দিন জানবেন চৈতন্য প্রভু আপনাকে কৃপা করেছে। কীর্তন শ্রবণ করে যদি কারো চৈতন্য ফেরে, সেই দিন জানবেন আমার চেতনা স্বরূপ জ্ঞানের বিকাশ ঘটেছে, আর আমার মনুষ্য জন্ম সার্থক হয়েছে। আমার এই কমিটির বাবাদের কীর্তন দেওয়া সেদিন সার্থক হবে। কবে জানো? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কালেকশন করে, এত খরচ করে কীর্তন দিচ্ছে কিসের জন্য? ওদের কীর্তন দেওয়া সেদিন সার্থক হবে। কীর্তন শ্রবণ করিয়ে যদি কোনো অভক্তকে ভক্ত করতে পারে, সেই দিন জানবে তার কীর্তন দেওয়া সার্থক। তার আগে নয়। তাহলে বসবো কোথায়? বসার আসনটা কোথায় হবে? বসার আসনটা অন্য কোথাও নয়। কীর্তন আসরে এসে দেখবেন কোথায় সাধুগুরু বৈষ্ণব বসে আছে, কোথায় ভক্তরা গৌর বলে কাঁদছে। বসতে যদি হয় তাদের কাছে গিয়ে বসো। তাদের কাছে গিয়ে বসতে বললো কেন? একটাই কারণ, অন্য কোনো কারণ নয়। সাধুগুরু বৈষ্ণব হচ্ছে পরশমণি। কি মণি মায়েরা? পরশমণি। পরশমণির পরশে লোহা যদি সোনা হতে পারে, বৈষ্ণবের কাছে গিয়ে বসলে তার অঙ্গের এক বিন্দু পরশ যদি আমার অঙ্গে লাগে, একদিন না একদিন আমিও কিন্তু বৈষ্ণব হতে পারব। আমিও পারব। এই জন্য বলছি বৈষ্ণবের পরশ পেতে হয় গো। পরশ না পেলে কোনো কাজ সমা হয় না, কোনো কিছু লাভ হয় না। পৃথিবীতে কদিন থাকবো মা? আজ আছি, কাল চলে যাব। যতক্ষণ থাকবো, যতক্ষণ আছি, যেন আমার এই মনুষ্য জন্ম যেন সার্থক হয়। আমার ভবে আশা জন্ম ধন্য হয়। আমি যে মায়ের গর্ভে ছিলাম সে মাও যেন ধন্য হয়। কেন? কৃষ্ণ ভক্ত সন্তান যদি কোনো বাড়িতে জন্ম নেয়, কি লাভ হয় জানো? কুলাং পবিত্র জননী কিতাত্তা ধন্য চ বসতি চ ধন্য। কি বাবা? কৃষ্ণ ভক্ত সন্তান যদি জন্ম নেয় কোনো বাড়িতে, কিংবা কোনো কন্যা জন্ম নেয়, তার পরশে তার 14 পুরুষ স্বর্গযাত্রা লাভ করে। আর 14 পুরুষের মুখে জল পড়বে, মুখে জল যাবে, মুখে জল দেওয়া হবে। ওই কৃষ্ণ ভক্ত সন্তানের পরশে আর একটা গুণ ভালো হবে। কৃষ্ণ ভক্ত সন্তানের পরশে যে কৃষ্ণ ভক্ত সন্তান ওই যে গৃহে জন্ম নিয়েছে, ওই গৃহের বসতি মাতা সে ধন্য হবে। কেন? ওই ভক্তের পরশে। কিন্তু আমরা হতে পারলাম না। এই পৃথিবীতে এসেছি, কি নিয়ে যাব, কি নিয়ে করব তা তো জানি না গো।
জানি না আমাদের আর কি হবে। মাথায় রাখবে মা, আমাদের যে দিনটা একবার হারিয়ে যায় সেই দিনটা কিন্তু আর ফিরে পাওয়া যায় না। আর ফিরে পাওয়া যায় কোনো দিন নয়। মানব জীবনের একটা দিন চলে গেলে মা আর কিন্তু দিন ফিরে আসে না, আর ফিরে আসে না। কি হারালাম, কি হারালাম, কি হারালাম, কি হারালাম। হারিয়ে ফেললাম অমূল্য রতন, হারিয়ে ফেলেছি আমাদের সেই পুরনো দিনগুলো। দেহে যায় এই যে মায়েরা এসেছো কত কষ্ট করে শীতকালে, হ্যাঁ কত কষ্ট করে এসেছো, একটু অনুভূতি করো মা। দেহে ক্ষমতা আছে, ছুটে চলে এসেছো। ক্ষমতা যদি হারিয়ে ফেলতাম, ক্ষমতা যদি হারিয়ে ফেলতাম, যদি কানে শুনতাম নালাগোলা বাজারে কীর্তন হচ্ছে, হারিয়ে ফেললে কি বাবা উপায় থাকবে যাওয়া? শয্যাশায়ী হয়ে পড়ে থাকবো। শয্যাশায়ী হয়ে পড়ে থেকে থেকে আমরা আমাদের প্রভুকে জানাবো, প্রভু তুমি আমার এখনো রেখেছো। যখন ক্ষমতা ছিল কত সাধু সঙ্গ করেছি, কত সাধুর বাজার গেছি, বৈষ্ণবের বাজার গেছি, কিন্তু আজকে আমার একই অবস্থা হয়েছে। তাই মহাজন এক জায়গায় বলল, দেখো দেখো সবে জনম হারিয়ে ফেললেও এই মনুষ্য জনম সব জনম হারিয়ে ফেলেছি, কিন্তু এই মনুষ্য জনম এটা যে সেই জনম, এই জনম ভাগ্যে একবার যদি হারিয়ে ফেলি, আরে যেমন সাধুর বাজার দর্শন হবে না, আর যে বৈষ্ণবের বাজারে দর্শন হবে না। আমরা জনমের মতো হারিয়েছি, আমরা জনমের মতো হারিয়েছি, আমরা জনমে জনমের মতো আমরা হারিয়েছি, আমরা জনমের মতো হারিয়েছি। আমাদের ফেলে আসা আমাদের ফেলে আসা
আমাদের ফেলে আসা সেই দিন, সেই দিনগুলো আমরা আমরা জনমের মতো আমরা হারিয়েছি ওগো ফেলে আসা ফেলে আসা সেই দিন গুলো আমরা যে জনমে নিতাই গৌর হরি বল। মতো হারিয়েছি আমরা কি করিতে এলাম কিবা করলাম আমরা কি করিতে এলাম আরে কিবা করলাম কি করিতে এলাম আরে কিবা করলাম কি করিতে এলাম আরে কিবা করলাম মায়ার সংসারে মেতে রইলাম কি করিতে এলাম আরে কিবা কিবা করলাম এই মায়ার সংসারে আমরা মেতে রইলাম কি করিতে এলাম আরে কিবা করলাম মায়ার সংসারে আমরা মেতে মেতে রইলাম কি করিতে এলাম আরে কিবা কিবা করলাম এই মায়ার সংসারে আমরা মেতে রইলাম কি করিতে এলাম আরে কিবা করলাম সারাটা জনম আমার আমারে করে আমার আমার করে গেলাম কি করিতে এলাম আরে কিবা করলাম একবারে কৃষ্ণ বলে
আরে কি বা করলাম এই মায়ার সংসারে সারাটা জনম আমার করে গেলাম কি করিতে এলাম আরে কি বা করলাম একেবারে কৃষ্ণ বলে আমরা কাঁদিলাম না গো কি করিতে এলাম আরে কি বা করলাম আমাদের শেষের গতি কিবা হবে আমাদের শেষের গতি আমাদের শেষের গতি বলো কি বা হবে আমরা আজ হতে প্রভু জানিয়ে রাখি যেন বিদায় কালে আমাদের দিও না ফাঁকি আমরা আজ হতে তোমার চরণে জানাই রাখি যেন বিদায় কালে তুমি দিও না ফাঁকি তোমার চরণে জানাই রাখি যেন বিদায় কালে দিও না ফাঁকি তোমার সে চরণে আমাদের এই মিনতি আমাদের যেন বিদায় কালে তুমি দিও না ফাঁকি এ জগতে তুমি ছাড়াই আপন আমাদের আর কেহ নাই গো যেন বিদায় কালে দিও না ফাঁকি তুমি আমাদের হাত ধরে পারে করে দিও যেন বিদায় কালে দিও না ফাঁকি তুমি শেষের দিনে দেখা দিও এই কাঙালের কথা যেন তুমি ভুলে যেও না আমরা তোমার কাঙালে ভক্ত
ডাকে জানি না আমরা হলাম ভজনহীনা সাধনহীনা তোমার ডাকার মতো ডাকে জানি না এ জগতে তুমি ছাড়াই আপন আমাদের আর কেহ না যেন কাঙালে বলে নিতাই দূরে গৌর হরি ফেলো না যেন কাঙাল বলে দূরে সরায় না আমরা ভজনহীনা সাধনহীনা তোমার ডাকার মতো ডাকে জানি না আমরা হলাম ভজনহীনা সাধনহীনা তোমার ডাকার মতো ডাকে জানি না সাধনহীনা ভজনহীনা তোমার ডাকার মতো ডাকে জানি না আমরা সাধনহীনা তোমার ডাকার মতো ডাকে জানি না তুমি আমাদের হাত ধরে পার করে দিও আমাদের হাত ধরে পার করে দিও ডাকার মতো ডাকে জানি না হাত ধরে পার করে দিও আমরা তোমার কাঙাল ভক্ত হাত ধরে পার করে দিও যেন কাঙাল বলে দূরে ফেলে দিও না জয় জয় শ্রী রাধে। এই যেখানে কীর্তন হচ্ছে মাথায় রাখবেন, যেখানে ভক্তের নয়ন ঝরে সেখানে আমার প্রভু পারে না। আমাদের যে দেখার নয়ন নাই গো, এখানে আছে আমার দয়াময়, এখানে বিরাজ করছে, এসেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দেখব কিভাবে? এখনো তো আমাদের নয়ন জন্মই নেয়নি। সেই নয়নের জন্ম হবে যদি কারো ভাগ্যে গুরু কৃপা হয়। তাই গৌর হরি বল। আজকে কি আনন্দ! বিশ্বভানুপুরে বিশ্বভানু রাজা স্নান করতে গিয়েছে যমুনায়। একটা কোনো তো পুত্র সন্তান কন্যা সন্তান হয়নি, কোনো সন্তানই নাই, মা হয়নি, মা হতে পারেনি, পিতা হতে পারেনি। দেশের রাজা যদি পিতা হয়, দেশের রানী যদি মা হয়, কি না আনন্দ হয় আজকে! কি আনন্দ বিশ্বভানুপুরে আজকে! যমুনায় স্নান করতে গিয়ে একটা পদ্ম ফুলের মধ্যে একটি ফুটফুটে বালিকা জন্ম নিয়ে পড়ে আছে। রাধার অরিজিনাল মা হচ্ছে পদ্ম, কীর্তিতা নয়, কীর্তিকা নয়। যেমন গোপালকে, ভগবান কৃষ্ণকে আমরা সবাই বলি যশোমতী মা, উনি যেমন পালিত মা, ঠিক তদ্রূপ রাধারও পালিত মা হচ্ছে কীর্তিতা। আর জন্মিত জন্মধাত্রী মা হচ্ছে পদ্ম, পদ্মর উপরে জন্ম হয়েছে। যখনই দিয়েছে রানী, ও রানী তোমার জন্য আজকে আমি একটা খুব ভালো সংবাদ নিয়ে এসেছি রানী। রানী হাতটা পাতো, যেই ফুটফুটে বালিকাটা তার কোলে দিয়ে দিয়েছে,
আজ থেকে এইটাই তোমার মেয়ে, আর আমরা এর নাম রাখলাম রাধা। কিন্তু সর্বনাশ, স্বামী স্বামী আমাদের যে কন্যা পেলাম, ঠিক আছে কন্যা পেয়েছি, কিন্তু নয়নে মেলে তাকাচ্ছে না কেন? অন্ধ কেন? অন্ধ? আরে লোকে বলবে কি যে বিশ্বভানু রাজার একটা কতদিন পর কন্যা হয়েছে, আবার সে অন্ধ। অন্ধ কেন হয়েছে জানো? কি করে হলো জানো? সেই সত্যযুগের ঘটনা। সত্যযুগে একজন ব্রাহ্মণ ছিল, যার নাম ছিল সুতপা ব্রাহ্মণ। আর ওই সুতপা ব্রাহ্মণ ক্ষীরোদের কুলে বসে তপস্যা করছেন 7 জন্ম ধরে। কার নামে? সত্যের ভগবানকে নারায়ণ। নারায়ণ নামে তপস্যা করছে। নারায়ণ তপস্যায় সন্তুষ্ট হয়ে লক্ষ্মী দেবীর পালঙ্ক ত্যাগ করে চলে আসলেন ওই বালকের কাছে। এসে বলছে, বলো বৎস তুমি কি বর চাও? তুমি যা বর চাইবে আমি তোমাকে সেই বর দেব। ব্রাহ্মণ বলছে, বেশ, আমি যা চাইবো তাই দেবে তো? বলছে, হ্যাঁ, আমি যা চাইবো তা যদি সত্যি আমি পাই, তার আগে তুমি ত্রিসত্য অঙ্গীকার করে বলো আমি যা চাইবো তুমি তাই দেবে দেবে দেবে। বলল, বেশ, তুমি যা চাইবে তোমাকে তাই দেব দেব দেব। সবাইকে সাক্ষী রাখলেন। সাক্ষী থেকে আকাশ বাতাস নদী নালা খাল বিল, আজকে আমি যা বর চাইবো তাই বর দেবে। শোনো শোনো প্রভু, যদি আমাকে বর দিতে হয়, আপনার স্ত্রী লক্ষ্মী, ওই লক্ষ্মীকে যেন আমি আমার ঘরণী করে পাই। এ তুমি কি চাইলে? যে লক্ষ্মী জগতের মা, সে তো তোমারও মা। তুমি কিনা তোমার মাকে ঘরণী করতে চাও? ছি 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 ছি, তুমি অন্য কোনো বর চাও। তুমি স্বর্গের রাজা হও, আমি সেই বর দেব। তুমি শাসনকর্তা হও, সেই বর দেব। কিন্তু তুমি এই বর চেও না। আমি কেমন করে দেই মাকে ঘরণী করে দেব? তখন ব্রাহ্মণ বলছে, দেবেন কি দেবেন না আপনার ব্যাপার, আপনি কিন্তু অতি সত্যি করেছেন, নালে এখানে কথা ব্রহ্ম লঙ্ঘন হয়ে যাবে। আচ্ছা বেশ, শোনো শোনো ব্রাহ্মণ, আমি যেমন তোমাকে কথা দিয়েছি আমি তোমাকে সেই বর দেব। আমি তোমাকে সেই বর দেব, তবে সত্য যুগে নয়, আগামী দাপর যুগে। তুমি হবে চারমুখ ঘোষের পুত্র, তোমার নাম হবে আয়ান ঘোষ, তোমার মা হবে জটিলা, তোমার বোন হবে কুটিলা। তবে একটা শর্তে, বলো। তুমি হবে নপুংসক, তোমার কোনো পুরুষত্ব থাকবে না। বেশ, নারায়ণ ওই বালককে ওই বরদান করে নিজের ফিরে এসে লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী ও লক্ষ্মী, আগামী দাপর যুগে তুমি আর আমার থাকবে না, আগামী দাপর যুগে তুমি চলে যাবে ওই বালকের ঘরণী হয়ে। লক্ষ্মী বলছে, বেশ, আমি যেতে পারি, আমার একটা শর্ত। তোমারও আবার শর্ত? বলছে, হ্যাঁ। বলো কি শর্ত? আমার শর্ত হচ্ছে, আমি যখন জন্ম নেব রানী কীর্তিতার ঘর আলো করে, আমি কিন্তু অন্ধ হয়ে থাকব। কেন অন্ধ হবে? কেন? আমি জনম ফিরে পেয়ে এই 2 নয়ন আমি সেই দিন সার্থক করব। এই 2 নয়নে যেদিন তোমাকে দর্শন করব, যতদিন না আমি দর্শন করতে পারি ততদিন সবাই জানবে একটা অন্ধ হয়ে জন্ম নিয়েছে। বেশ, তাই আজকে সেই দিন চলে এলো। কীর্তিতার ঘর আলো করে একটা ফুটফুটে চাঁদের কণা জন্ম নিয়েছে। এ তোর বালিকা চাঁদেরও কণিকা, দেখিবারে ঝল ঝল হয়। আহা হা হা, ফুটফুটে বালিকা জন্ম নিয়েছে। আর হঠাৎ গোপালের মা যশোমতী, যশোমতীর সই হচ্ছে ওই কীর্তিতা, রাধারানীর মা সই। তাহলে সইয়ের একটা কন্যা হয়েছে, তাকে দেখতে যেতে হবে না? তারপরে আমরা অন্ধ, আমার সই বলে কথা, লোকে বলবে কি, এতদিন সই সই করে এলাম আর একবার তাকে দেখতে যেতে পারবো না? বেশ,
যাবে বলে প্রস্তুত হচ্ছে, আর ঠিক সেই সময় ছোট্ট গোপাল মনে মনে ভাবে যে আমি যতক্ষণ না যাই ততক্ষণ যে আমার রাধা নয়ন মেলে তাকাবে না। আজকে যে কোনো প্রকারের ছলে বলে কৌশলে আজকে মায়ের সঙ্গে আমাকে যেতে হবে। ও মা, মা, আমিও তোমার সঙ্গে যাব। আই গোপাল, তুই কি বললি? আমিও তোমার সঙ্গে যাব। তুই কি বললি? আমার সাথে কোথায় যাবি? ও মা, তুমি ওই যেখানে যাচ্ছ আমিও তোমার সঙ্গে যাব। না বাবা, সবাইকে যেতে হয় না, ঘরে বসে খেলা করে, এত খেলনা আছে, ঘরে বসে খেল, ঘরে বসে খেল। আমি যাব যাব যাব। এর মায়ের আবার নচ্ছিস? সুতিকা ঘরে সবাইকে যেতে হয় না, আমি যাব বলেছি যাব। যশোমতী মা বলছে না, আর গোপাল বলছে হ্যাঁ। ছোট্ট গোপাল মৃদু মৃদু হাসি হাসি ছলো ছলো নয়নে বলছে, মা গো, আস্তে আস্তে, তুমি যদি না যাও, না নিয়ে যাও, তুমি যাবে হাসি মুখে, আর এসে দেখবে কি জানো মা? কি দেখবো রে? কি দেখবো? তুমি কি দেখবে জানো মা? মা গো, তুমি যদি নানা কোলে মা গো এসে দেখবে তোমার মরা ছেলে। ও গো মা, তুমি যদি নানা কোলে ওগো এসে দেখবে মা তোমার মরা ছেলে। মা গো, তুমি যদি নানা কোলে মা গো এসে দেখবে তোমার মরা ছেলে। ওগো তুমি যদি নানা কোলে ওগো এসে দেখবে মা তোমার মরা ছেলে। তোমার গোপাল মা গো মা গো, তোমার গোপাল মরে ভাসে যমুনার ওই জলে গো মা, মরে ভাসে যমুনার ওই জলে। ওগো তোমার গোপাল মরে ভাসে জলে, তোমার গোপাল মরে ভাসে জলে। তুমি জনমের মতো হারাইবে, হারাইবে, তুমি জনমের মতো হারাইবে, জনমের মতো হারাইবে। তোমার মা বলে আর ডাকার মতো কেউ থাকবে না, জনমের মতো হারাইবে। তোমায় মা বলে আর কেউ ডাকবে না, তুমি জনমের মতো হারাইবে। মা বলে আর কেউ ডাকবে না, তুমি জনমের মতো হারাইবে। মা বলে কেউ ডাকবে না, হারাইবে, মা বলে কেউ ডাকবে না গো, তুমি জনমের মতো হারাইবে। গো তোমার গোপাল মরে ভাসে জলে। মা, তোমায় মা বলে আর ডাকার মতো কেউ থাকবে না, তোমার গোপাল মরে ভাসে যমুনার ওই জলে। আচ্ছা মা, এমন সন্তান যদি কোনো কথা এমন বলতে পারে তার মাকে,
যদি কোনো সন্তান তার মাকে এমন কথা বলতে পারে, তা মায়ের দুঃখ কেন হয় বলো তো? আগে তো দুঘা মার ব্যয়, তোকে এই মানুষ করেছি তোর মুখ থেকে এই কথা শুনবার জন্য। আয় আয় বলছি, আয় কোলে আয়। তুই তো আমার নয়নের মণি, আমার সাগর ছেঁচা হৃদয় আকাশের তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। আর তুই এরম কথা বলতে পারলি বাবা? তুই জানিস না তুই ছাড়া আমার কেউ নাই আপন? তুই তো আমার সব কিছু। এরম কথা কোনোদিন আর মুখে আনবি না। আয় আয় বলছি, আয়। ভালো করে সাজিয়ে গুজিয়ে গোপাল মনে মনে ভাবছে, মা আজকে তুমি বুঝবে আমি কেন তোমার সঙ্গে যাচ্ছি। যেই সাজাচ্ছে যশোমতী মা বলছে, গোপাল গোপাল আমাকে কথা দে, তুই সেখানে আমার সঙ্গে গিয়ে কোনো রকম দুষ্টুমি করবি না তো? কারণ মা তো জানে আমার ছেলে কেমন বদ, দুষ্টুমি করবি না তো? বলছে, না 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 মা, আমি তোমার কোল থেকেই নামবো না। ওরে আমার খোকা, আয়। কোলে করে নিয়ে যাচ্ছে, কোলে করে নিয়ে গিয়ে এবার কীর্তিতার কন্যা অন্ধকন্যা রাধাকে দর্শন করেছে। দর্শন করে এবার ভগবান মনে মনে ভাবছে, আমি কিভাবে মায়ের কোল থেকে নামবো, আমি নামবোটা কিভাবে? মা তো গোপালকে নামাচ্ছে না, কিন্তু গোপাল নামবে কি করে? দুই সইয়ে কথা কপন হচ্ছে, কিন্তু গোপালকে মা করে চেপে ধরে রেখেছে। মায়ের গলায় ছিল একটা বহুমূল্য গজমতির হার ছিল। ছোট্ট ছেলে তো মায়ের কোলে আছে, এখন ওই পা দিয়ে হাতটাকে যা টান দিয়েছে, হাতটা একবারে ছিঁড়ে হাড়ের মতিগুলো ঝরঝর করে গেল। দিলি তো ছিঁড়ে, বস বস এখানে বস। বই বই করে বললাম দুষ্টুমি করবি না, দুষ্টুমি করবি না, আর সেই হাতটা ছেড়ে দিল। হ্যাঁ, আমি এখন কি করি? কত সুন্দর একটা মতির মালা গো, খুব দামি মতির মালা, আজকে দিল আমার মালাটাকে ছিঁড়ে। বজ্জাত ছেলে গোপালকে একবার রেগে মেগে কোধান নৃত্যে ঠুকে বসিয়ে দিয়েছে, আর মা কি করছে? ওই মতিগুলো গুড়াচ্ছে। দর্শনকারী পদকর্তা বলছে, মা ও মা, তুমি মতি চিনলে না? তুমি কোন মতি গুড়াচ্ছ? তোমার কোলে যে ছিল, তোমার কোলে যে ছিল আসল মতি, আসল মতিকে দূরে সরাইয়ে তুমি নকল মতি গুড়ালে। মা মা, আসল মতিকে দূরে সরিয়ে রেখে তুমি নকল মতি গুড়াচ্ছ। এ তোমার কেমন বিচার? আসল মতিকে তুমি ছেড়ে দিলে আর নকল মতি গুড়াচ্ছ, নকল মতি টানে ছুটছ। যশোমতী মা এক মনে মতিগুলো গুড়োচ্ছে। কত দামি মতি বলে কথা, দামি জিনিস খেলে কি আমাদের মনটা খারাপ লাগে না? কত দামি মতি বলে কথা। যশোমতী মা ওই মতিগুলোকে এক মনে গুড়াচ্ছে, আর এদিকে ছোট্ট গোপাল ঘরের দরজা খোলা ছিল, দরজা খোলা ছিল, হামাগুড়ি দিয়ে 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 হামাগুড়ি দিয়ে দিয়ে রাধার বুকের উপরে গিয়ে উঠে বসেছে, রাধার বুকের উপরে। এবার ভগবান বলছে, রাধে রাধে, দেখো দেখো, আমি সেই প্রতিশ্রুতির কথা রাখতে এসেছি। কোন প্রতিশ্রুতি? সেই সত্যযুগে প্রতিশ্রুতি হয়েছিল না যে আমি অন্ধ হয়ে থাকবো, যতদিন না তুমি আমার কাছে না আসো ততদিন নয়ন মেলে তাকাবো না। ও রাধে, আমি এসেছি এসেছি, আমি এসেছি এসেছি, আমি এসেছি এসেছি, একবার নয়ন মেলে চেয়ে দেখো, এসেছি এসেছি।
দেখো এসেছি এসেছি একবার নয়ন মেলে চেয়ে দেখো আমি এসেছি এসেছি একবার নয়ন মেলে চেয়ে দেখো এসেছি এসেছি আমি এসেছি 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 চেয়ে দেখো এসেছি। রাধা বলছে কি আমি তো নয়ন মেলে তাকাবো না কেন? তুমি প্রতিশ্রুতি করেছিলে আমি যতক্ষণ না আসি ততদিন তুমি নয়ন মেলে তাকাবে না। আমি এসেছি, এবার নয়নটা মেলো। বলছে না, আগে প্রমাণ দাও তুমি আমার সেই বধূ, আগে প্রমাণ দাও। যদি অন্য কোনো পরপুরুষ চলে আসে তোমার ছদ্মবেশ নিয়ে, তাহলে আমার যে প্রতিশ্রুতি ভেঙে যাবে। আগে প্রমাণ দাও যে তুমিই আমার পরাণ বধূ। বেশ, তুমি কি প্রমাণ চাও বলো রাই? আমি কি প্রমাণ চাই জানো? তুমি আমার আগে হৃদয় মন্দিরে দর্শন দাও, আগে হৃদয় মন্দিরে দর্শন দাও, তারপরে আমি তোমার প্রতি নয়ন মেলে তাকাবো। ভগবান রাধার কথা শ্রবণ করে যে হৃদয় মন্দিরে দর্শন দিয়েছে, রাধারানী আস্তে আস্তে নয়নটা মেলে তাকাচ্ছে, নয়নটা মেলে তাকাচ্ছে। দর্শন তো সবার ভাগ্যে হয় না, দর্শন তাদের ভাগ্যে হয় যাদের গুরু কৃপা হয়। এবার যেই নয়নে নয়নে মিলন হয়েছে রাধা গোবিন্দের, এটা হচ্ছে প্রথম মিলন, এটা হলো প্রথম মিলন। গোবিন্দ যত লীলা করেছে এটা হচ্ছে প্রথম মিলন। এবার কীর্তিতে এখন দেখতে পেয়েছে যে আমার সইয়ের ছেলে মানে যশোদার ছেলে আমার মেয়ের বুকের উঠে উঠে বসেছে। আরে বাচ্চা মেয়ে, ওর কি কোনো জ্ঞান নেই? এই গোপাল, না না বলছি। যেই টেনে নাবাতে গেল থমকে গেল। এ কি হলো? এতদিন আমার মেয়ে নয়ন জন্ম নিয়েছে কিন্তু নয়নে মেলে তাকাইনি, কিন্তু আজকে দেখছি নয়নে মেলে তাকিয়েছে। তার মানে গোপালের পরশ পেয়েছে বলে। গোপালের পরশ লেগেছে বলে আমার আমার মেয়ে নয়ন মেলে তাকিয়েছে। সঙ্গে সঙ্গে কীর্তি তাকে করেছে, গোপালকে কোলে তুলেছে। গোপাল আয় 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 বাবা, আমি বুঝতে পারিনি যে তোর রঙের পরশে অন্ধ সেও চোখে দেখতে পায়। আমি বুঝতে পারিনি যে তোর অঙ্গের পরশে যে অন্ধ সেও নয়ন ফিরে পায়। বৈষ্ণব কবি বলছে, মা তুমি জানো না গোপালের অঙ্গের পরশ শুধু অন্ধ কেন, যে খোরা সেও তার স্মৃতিশক্তি ফিরে পায়, চলবার ক্ষমতা ফিরে পায়, বোবা কথা বলতে পারে। আয় গোপাল আমার কোলে আয়। গোপালকে কোলে নিয়েছে, কোলে নিয়ে চুম্বন করছে। যশোদে যশোদে আয়, দেখবি আয়। শোন যশোদে, তুই সামনে দাঁড়িয়ে আছিস, আমি আছি, তোর গোপাল আছে, আমার মেয়ে আছে। গোপাল তোর হাতটা দে তো বাপ। হাতটা দিয়ে হাতটা ধরেছে, নিয়ে রাধার একটা হাত নিয়ে হাতে সমর্পণ করেছে। গোপাল আজ থেকে আমার রাধার সব দায়িত্ব আমি তোকে দিয়ে দিলাম। আজ থেকে রাধা তোর বই, অন্য কারো নয়। আমার রাধার সমস্ত দায়িত্ব ভার তোকে সমর্পণ করে দিলাম। যা রাধা তোর। আমি বুঝতে পেরেছি
যার অঙ্গের পরশে আমার অন্ধ মেয়ে অন্ধ কন্যা নয়ন ফিরে পায়, সে আর কেউ নয়। আহা, অনুরাগ আনতে হয় বাবা। অনুরাগ না থাকলে কৃষ্ণ কৃপা হয় না, অনুরাগ না থাকলে গৌর গোবিন্দের কৃপা হয় না, হয় না। তাই আজকে রাধা নয়ন ফিরে পেয়েছে, কি আনন্দ, কি আনন্দ বিশ্বভানুপুরে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ বিশ্বভানুপুরে। জনমিলা কীর্তিতা ভাবনে। অগ কি আনন্দ বৃষভানুপুরে। জনমিলা কীর্তিকা মন্দিরে। ব্রজবাসী আর ব্রজবাসী ধাইয়া চলে যতনে। অগ ব্রজবাসী ধাইয়া চলিল যতনে। আর ব্রজবাসী, ব্রজবাসী সবাই 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 যাচ্ছে আজকে, ধাইয়া চলে যতনে। অগ ব্রজবাসী ধাইয়া চলিল যতনে। তাদের কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। তাদের কি আনন্দ, কি আনন্দ। ওগো কি আনন্দ, কি আনন্দ। ওগো বিশ্বভানুপুরে কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। ওগো বৃষভানুপুরে দেখো কি আনন্দ, কি আনন্দ। বিশ্বভানুপুরে কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। ওগো বৃষভানুপুরে দেখো কি আনন্দ, কি আনন্দ। বিশ্বভানুপুরে দেখো বলি কি আনন্দ, কি আনন্দ। আজ কি আনন্দ, আনন্দ। যত ব্রজবাসী সবাই যাচ্ছে, আর যাচ্ছে কি বলছে, জয় রাধে শ্রী রাধে বলে। জয় রাধে, জয় রাধে। ওগো কন্যার চাঁদ মুখ দেখি রাজা হইলা মহাসুখী। কন্যার চাঁদ মুখ দেখি রাজা হইলা মহাসুখী। ওগো কন্যার চাঁদ মুখ দেখি রাজা হইলা মহাসুখী। ওগো দান দেয় ব্রাহ্মণ সকলে। আর দান দেয় বান্ধব সকলে। ওগো দান দেয় ব্রাহ্মণ সকলে। ওগো দান দেয় ব্রাহ্মণ সকলে। জয় রাধে। আজকে রাজা কন্যাকে পেয়ে মহা আনন্দ সুখী। আর শুধু সুখী নয়, আজকে দান ধ্যান যত ব্রাহ্মণ বৈষ্ণব সব যাচ্ছে, মনের আনন্দে দান করছে। আজ কি আনন্দ গো, হ্যাঁ। রাধে রাধে। বাবারা চলে এসেছে, আর সাধন করবেন পরবর্তী লীলা। আমরা আবার সন্ধ্যে ছঘটিকায় আছি, কৃপা করে আসবেন, চরণধুলি দেবেন। নিতাই গৌর হরি বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব
কেশব মাধব হরি হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। রাধে 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 মিলা ও গো রাধে 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 মিলা ও গো রাধে রাধে বলে কৃষ্ণ কৃষ্ণ বল। কেশব মাধব হরি হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ নিতাই হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রী রাম। রাধেশ্যাম রাধা রানী কি জয়।